إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم أن تتقوه والنبي صلى الله عليه وسلم كان يوصينا أن نتقي الله والتقى وصية الله عز وجل للأولين والآخرين فمن اتقى الله عز وجل دخل جنته ومن لم يتق الله عز وجل دخل تحت وعيده سبحانه সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনকে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিস আমরা করব আমাদের বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী হবে। তাকওয়ার বিরোধী যত কিছু আছে সব রেখে আপনাকে জান্নাতে যেতে হবে। শুধু তাকওয়া যেটা আছে ওটা নিয়ে জান্নাতে যেতে হবে। সুতরাং সময় থাকতে তাকওয়ার কাজগুলি করা উচিত। আর তাকওয়া হচ্ছে আল্লাহ সচেতনতা, আর সর্বক্ষণ আল্লাহর কথা স্মরণ করা, তাকে ভয় করা, তার কাছে আশা করা এবং তাকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর কাছে আশা করবেন এবং আল্লাহকে ভয় করবেন, আশা করবেন এবং আল্লাহকে ভালোবাসবেন। এই তিন জিনিস দিয়ে যদি সারাদিন আপনি চলতে পারেন, সারা জীবন আর চলতে পারেন, তাহলে আপনি অবশ্যই তাকওয়ার অধিকারী হতে পেরেছেন। যেখানে ভয়ের জায়গা সেখানে ভয় করবেন, গুনার জায়গা। যেখানে ইবাদতের জায়গা সেখানে ভালোবেসে ইবাদত করবেন। যেখানে আল্লাহর রহমত পাওয়ার ইচ্ছা আশা থাকবে সেখানে আল্লাহর রহমতের জন্য তার কাছে চাইবেন। এই তিনটি জিনিস মিলেই হচ্ছে আপনার তাকওয়ার পূর্ণতা পাবে। যতক্ষণ পর্যন্ত আপনি তাকওয়া পূর্ণতা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি মুহসিন হতে পারবেন না। মুহসিন হতে হলে পরিপূর্ণ তাকওয়ার অধিকারী ব্যক্তি হতে হবে আপনাকে। একজন মানুষ প্রথমে মুসলিম হয়, তারপরে মোমেন হয়, তারপরে মুহসিন হয়। মুসলিম, মোমেন, মুহসিন, এই তিনটি স্তর ইমানদারের সব সময় আছে। আবার এটা একবার হয়ে গেলে হয়ে গেছে তা নয়, তার সারাটা জীবন এই তিন স্তরের মধ্যে উঠানামা করে। কখনো মুসলিম থাকে, কখনো মোমেন হয়ে যায়, কখনো মুহসিন পর্যন্ত হয়ে যায়। ইমানদার এই তিনটি স্তরের মধ্যে উঠানামা করে। যদি আপনি ইহসান করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আপনার মৃত্যু এসে যায়, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা মুহসিনদের জন্য যা ঘোষণা করেছেন সেটা আপনি পেয়ে যাবেন। আপনি জান্নাতে যাবেন বিনা হিসাবে, আপনার কোনো হিসাব নেই, আপনি এমনি জান্নাতে চলে যাবেন। আর যদি
আপনি মুমিনদের মধ্যে পড়েন, তাহলেও আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি সর্বনিম্ন স্তরে থাকেন, মুসলিম থাকেন, আপনার জন্য ভালো করেছেন, মন্দও করেছেন, তওবা করে যাননি, আপনার জন্য বিপদের কোনো শেষ নেই। মুহসিনরা জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা মুত্তাকি, মুহসিন, আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ আরশের উপর থেকে সাথে থাকার অর্থ হচ্ছে তিনি আপনাকে দেখছেন, আপনার সম্পর্কে জানেন, আপনাকে তিনি সব রকমের বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, আপনাকে সাহায্য করবেন। মুহসিনের জন্য এই জন্য দুই রকমের সাথী আল্লাহর সাথে থাকা আছে। একটা হচ্ছে ব্যাপক অর্থে, আর একটা হচ্ছে সাহায্য সহযোগিতার অর্থে। এই জন্য মুহসিন পর্যায়ে না যাওয়া পর্যন্ত ইমানদার কাঙ্ক্ষিত মান ইমানের আপনি কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারেন নাই। এ তাকওয়ার এই পর্যায় পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে। মনে রাখবেন, এ সবগুলির মূল কথা হচ্ছে আল্লাহর ইবাদতে মৃত্যু পর্যন্ত লেগে থাকা। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করা, যার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাসত্ব শুধু আল্লাহরই কর্ম। আজ আমরা দাসত্ব আল্লাহ ছাড়া অনেকের জন্যই করি, অনেক কিছু দাসত্ব করি আমরা। প্রবৃত্তির দাসত্ব সবচেয়ে ভয়াবহ। সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। বেশিরভাগ মানুষ দাসত্ব করে যাচ্ছে মনে যা চায় তা। আল্লাহ তাআলা যেই নীতি দেননি, সেই নীতি যারা অনুসরণ করে চলে, তারা প্রবৃত্তি দাসত্ব করে যাচ্ছে, প্রবৃত্তি দাসত্ব করে যাচ্ছে। তার প্রবৃত্তি দাসত্ব করা হচ্ছে ভয়াবহ বিপদের কারণ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে বলেছেন ইলাহ। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি দেখেছেন তাকে যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? আপনি কি তার উপর কর্মবিধায়ক হবেন? প্রবৃত্তিকে ইলাহ বানানোর অর্থ আজ এত বেশি পরিমাণে আমাদের মাঝে আছে, আপনি হয়তো উপলব্ধি করতে পারছেন না। যদি আল্লাহর বিধানের কাছে নিজেকে সমর্পণ করতে পারেন, আল্লাহর শরীয়তকে পুরোপুরি মানতে পারেন, শরীয়ত বিরোধী কিছু না চলতে পারেন, তাহলে আপনি প্রবৃত্তি দাসত্ব করেননি। যতটুকু আল্লাহর শরীয়ত বিরোধী পথে চলেন, অতটুকু প্রবৃত্তি দাসত্ব, শয়তানের দাসত্ব অথবা অন্য কারো দাসত্ব করে চলেছে। আল্লাহর দাসত্ব যদি করতে চান, আল্লাহ তাআলার শরীয়তকে পরিপূর্ণ মেনে চলতে হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন যে একমাত্র তার ইবাদতের জন্য। ইবাদত তো দাসত্ব, ইবাদতই দাসত্ব। অর্থাৎ আমরা সবাই দাস, তিনি আমাদের মনিব। আল্লাহ আমাদের মনিব, আমরা সবাই দাস। দাস অর্থ এটা যে দাস যা ইচ্ছে তা করতে পারে না। দাসের কাজ হচ্ছে মনিবের সন্তুষ্টি বিধান করে চলা। মনিব যা পছন্দ করে, মনিব যা ভালোবাসে, মনিব যা করতে বলেছে, মনিব যা করতে বলেছে, মনিব যা বলতে বলেছে, মনিব যা বিশ্বাস করতে বলেছে, এগুলি যদি কোনো আমাদের যথাযথ মনিবের কথা অনুসারে, মনিবের নির্দেশ অনুসারে হয়, তাহলে আমরা দাসত্ব করেছি। এটাই হচ্ছে যে সংজ্ঞা দেয়া হয় দাসত্বে। সেটা হচ্ছে ইসমুল জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিন। অন্তরে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় একমাত্র আল্লাহর দাসত্ব করে যেতে হবে। আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রেও যা ইচ্ছে তা দিয়ে দাসত্ব চলে না। আপনি মনে মনে বললেন যে রাস্তার পাশে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, অথবা আমি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, অথবা বিনা খালি পায়ে চলবো, অথবা আমি কারোর সাথে কথা না বলে রোজা রাখবো, এগুলি দাসত্ব হয় না। এগুলি আমার নবী অনুমোদন করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক এক ব্যক্তির উপর জটলা পকে আছে। রাসূল বললেন যে কি হয়েছে? বলে আবু ইসরাইল শপথ করেছে। কি শপথ করেছে? সে কারোর সাথে কথা বলবে না, সে ছায়ায় যাবে না, সে হেঁটে যাবে হজে, সে কারোর সাথে কথা বলবে না।
সে ছায়ায় যাবে না, সে হাঁটবে, বাহনে চড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে বলো কথা বলতে, তাকে বলো বাহনে চড়তে, তাকে বলো সেই যেন বাহনে চড়ে, সেই জন্য রোদে না যায়, রোদে তো দাঁড়িয়ে থাকার সওয়াব নেই। তাকে বলো সে যেন হজটা পূর্ণ করে। বৈধ হচ্ছে হজ, বাকিগুলি বৈধ না। আপনার মন মতো ইবাদত করলেই হবে না। আপনি যদি নেকি কামাইতে চান, সৎ আমল করতে চান, অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে চলতে হবে। নিজের মন মতো কোনো ন্যাক অর্জন করতে পারবেন না। মন চাইলেও আমি ন্যাকের এটা করে ফেললাম একটা কিছু, এটা কিন্তু করা যায় না। আজ তো আমাদের মহা উৎসব চলতেছে, যে কেউ ওরস পালন করে, কেউ খুশরোজ দিবস পালন করছে। আমি আসার সময় দেখলাম একপাশে খুশরোজ দিবস পালন করা হচ্ছে। আপনাদের এখান থেকে 4 কিলোমিটার দূরে দেখলাম, গাড়িতে ছিলাম তখন। আমি জিজ্ঞাসা করলাম খুশরোজ জিনিসটা কি, এটা করলে কি লাভ, ওরস করলে কি লাভ, এই কাজ এগুলি যারা করে ওরা কি গুনার আশায় করে, সওয়াবের আশায় করে? সওয়াব তো যেমনি সেমনি পাওয়া যায় না, সওয়াব তো পেতেই হবে। হাসানা, ন্যাকটা খুবই দরকার। এই জন্য হাসানা অর্থই হচ্ছে কল্যাণ। হাসানা দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য যেটা কাজে লাগবে সেটা হাসানা। দুনিয়া আখিরাতে কাজে লাগবে হাসানা। দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি পাবেন, আখিরাতে আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাত দিবেন। তার সরাসরি বিনিময় অর্থাৎ সেটার কারণে জান্নাত দিবেন। বিনিময়ে, জান্নাতের কোনো বিনিময় হয় না, কিন্তু সেটার কারণে জান্নাত দিবেন। কিন্তু হাসানা না থাকলে বিপদে আটকে যাবে। হাসানা লাগবেই, আল্লাহর উপর উত্তম ধারণা একটি হাসানা, হাসানা লাগবেই। ইমানদাররা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতেও চায়, আখিরাতেও চায়, সবচেয়ে উত্তম কাজটা চায়, কল্যাণমূলক কাজ চায়। কল্যাণ কোনটি? দুনিয়াতে আপনি করবেন, সেটার প্রতিদান লেখা হবে, আখিরাতে সেটার প্রতিদান আপনি পাবেন, এটা আপনাকে জানতে হবে। আর ভুল পথে পরিচালিত হবে। অনেকে আছে বেদাত করে, কেন করে? ন্যাক করাটা শিখে নাই, ন্যাক কোনটা জানে না। অনেকে আছে ন্যাক জানার পরেও তার কাছে কম মনে হয়, যে এটা আবার কি হইলো, এত কম, আরো বেশি করে করি। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মসজিদের কাছে তিন ব্যক্তি আসছে, জিজ্ঞাসা করলো রসুল কি কি আমল করেন। তো খোঁজ নিয়ে জানলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনি ঘুমান, আবার নামাজও পড়েন। দিনের বেলা তিনি সওম পালন করেন, আবার তিনি সওম ভঙ্গ করেন অন্যদিন, কোনোদিন সওম রাখেন, অন্য সওম ভঙ্গ করেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন। তার এই সমস্ত কর্ম তাদের কাছে খুব পছন্দনীয় মনে হলো না, যে এত কম, আমরা আরো বেশি করতে পারি। তারা একজন বলল আমি বিয়ে শাদী করবো না, আর একজন বলল আমি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবো, আর একজন বললো আমি সারা বছর শ্রম পালন করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন তোমরা এই কথাগুলি বলেছ, আপনি আশ্চর্য হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবধান করছেন যে তোমরা তার নির্দেশের বাইরে যা করো সেগুলো গ্রহণযোগ্য হবে না। তিনি কি বলছেন যে আমি তো বিয়ে করেছি, আমি রাতের বেলা ঘুমাই এবং ইবাদত করি, আমি সওম পালন করি এবং সওম ভঙ্গ করি। তোমরা যদি আমার আদর্শের বাইরে মুখ ফিরিয়ে থাকো তাহলে আমার দলভুক্ত হতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন পুঙ্খানুপুঙ্খ, সেটা অনুসরণ করার নাম হচ্ছে হাসানার অনুসরণ। নাহলে সাইয়্যা করা হবে, নাহলে গুনার কাজ করা হবে, খারাপ কাজ করা হবে, ভালো কাজ হবে না। ভালো কাজটা শিখতে হবে কোরআন এবং সুন্নাহর ভিতর থেকে, এর বাইরে থেকে কেউ ভালো কাজ আপনাকে দেখিয়ে দিতে পারবে না। শরীয়তের নির্দেশ সরাসরি কখনো নির্ধারিত ফিল্ডে আসে, অথবা শরীয়ত কখনো ইল্লত দেয়, কারণ দিয়ে দেয়, না শরীয়ত কখনো ব্যাপক অর্থে হাসানার কাজ করতে বলে। তিনটে জিনিস শরীয়তে আছে। সরাসরি যেগুলো আছে এগুলো আমল কিন্তু আপনি শেষ করতে পারবেন না। আমি কিছু হাসানার কথা আজকে আপনার আলোচনা করব, যেগুলো আপনি দোয়া করেন যে হাসানা অথবা সাইয়্যা, মানুষের ভিতরে মাঝখানে আর কোনো কিছু নেই। আপনি মসজিদে আসছেন, এটা হাসানা। আপনি মসজিদে আসতে দেরি করেছেন,
আপনি মসজিদে দ্বিতীয় রাকাত পেয়েছেন, অথবা জমাতে হাজির হন নাই, ইচ্ছা করে আপনি সাইয়ার ভিতরে আছেন, আপনি ইচ্ছা করে অন্যায় করেছেন, তাহলে হাসানা এবং সাইয়ার বাইরে আপনি যেতে পারবেন না। হাসানা এবং সাইয়া, হয় হাসানা আর সাইয়া দুটোর একটার ভিতরে আপনি আছেন। কারণ আপনি হাসানা অর্জন করবেন না সাইয়ার ভিতরে থাকবেন, আপনি সিদ্ধান্ত নেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে সাইয়া অর্জন করলে সেটার পরিণতি তাকে ভোগ করতে হবে, আর হাসানা অর্জন করলে সেটার প্রতিফল আল্লাহ তাকে দিবেন। সুতরাং আমরা সেদিকে যাই যে কেন আমাদেরকে হাসানা অর্জন করতে হবে। হাসানা অর্জনের দুইটা একটা মূলনীতি হচ্ছে যে আল্লাহর জন্য হতে হবে, দ্বিতীয় মূলনীতি হচ্ছে শরীয়ত অনুমোদিত পদ্ধতিতে হতে হবে, যেভাবে আল্লাহ এবং তার রসুল বলছেন সেভাবে করতে হবে। আর প্রথমটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যে কোনোভাবে আপনি হাসানা পাবেন না। কখনো কখনো ভালো দুনিয়ার কাজও আপনি হাসানা পান, কেন? নিয়তের কারণে। কাজটা তো অনুমোদিত হয়, নিষিদ্ধ না হয়, নিয়তের কারণে পাবেন। যে কোনো ভালো কাজও হতে পারে, যেটা আমরা উদাহরণ দেব। কিন্তু হাসানা অর্জন করতে হলে আল্লাহর জন্য কাজটা হতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। সূরা কাহফের শেষে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। তোমাদের কেউ যদি কোনো আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, সেই জন্য এক নেক আমল করে, সৎ আমল করে, যেটা হাসানা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর সাথে শরীক না করে, এটাও হাসানা। অর্থাৎ সেজন্য হাসানা করে যায় আল্লাহর সাথে। হাসানা না হলে, উত্তম কাম না হলে আল্লাহর দরবারে সেগুলি জমা হবে না, সেগুলি জমা হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। তারা অনেক আমল করবে, সেগুলিতে অগ্রসর হয়ে তিনি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। অর্থাৎ বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হওয়া, আপনার শেষে আপনি কিছুই পাবেন না খুঁজে, হওয়ার পরে সেখানে কিছু পাবেন না। আপনি যখন দেখবেন মনে করছেন বিশাল বিশাল কাজ করে গেছেন, আর কবরে গিয়ে দেখবেন যে কিছুই নেই, হাসরের মাঠেই কিছুই পাবেন না, আপনার তখন বিপদের শেষ থাকবে না। কারণ সেদিন কেউ কাউকে কিছু দিবে না। এজন্য যে সমস্ত কারণে আমাদেরকে হাসানা অর্জন করতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মিজানগুলো ভারী হবে, সে তো সন্তুষ্ট জীবনে থাকবে, অর্থাৎ জান্নাতের জীবনে থাকবে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতে অনেক উঁচু মর্যাদা থাকবে, শ্রেষ্ঠত্বর বড় বড় সোপানগুলি থাকবে। কাদের জন্য? যারা হাসানা করেছে তাদের জন্য। এই জন্য হাসানার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। আপনি একটু চিন্তা করেন, জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য মানুষ ভাগ হচ্ছে। একদল জান্নাতে চলে গেছে হাসানা বেশি হওয়ার কারণে, আরেক দল হাসানার প্রতি ঈমান ছিল না, ঈমানের দুর্বলতা, জাহান্নামে চলে গেছে। ঈমানের সমস্যার কারণে জাহান্নামে চলে গেছে। কারণ ঈমানের সমস্যার কারণে মুক্তি পাবে না কেউ। ঈমানে যদি সমস্যা হয়ে রাখে, মুক্তি পাবে না। ধরেন ঈমানের 6টি রকম আছে, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এগুলি যদি কোনো সমস্যা থাকে, একটা মানে নাই, তাহলে সে ব্যক্তি কাফের, কোনোদিন জান্নাত মুখ দেখবে না, জান্নাত কোনোদিন যেতে পারবে না। তো এগুলি তার সমস্যা হবে, জাহান্নামে চলে গেছে এগুলো সমস্যার কারণে। শিরিক করে নাই, শিরিক করলে জাহান্নামে চিরস্থায়ী হয়ে যায়, বের হইতে পারবে না। ইয়া হোসাইন করে ডাকাডাকি করছে, আল্লাহ ছাড়া কি হবে, মুশরিক হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে তওবা করে না গেলে। অথবা আলীকে ডাকছে, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, কোনোদিন জান্নাতের মুখ দেখবে না যদি কোনো তওবা করে মারা না যায়। সুতরাং এই জাতীয় যতগুলো শিরক আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে ডাকছে বিপদে আপদে, সে ব্যক্তি মুশরিক। অথবা শাহজালাল মুজাহিদ ইয়ামানির জন্য কিছু টাকা বরাদ্দ করেছে, মানত করেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। কারণ তার সন্তুষ্টির জন্য কিছু দান করেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য দেয়নি, এই জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। তো এরা কিন্তু আর কোনোদিন পার পেতে পারবে না। তো দুই দল, একদল জান্নাতে চলে গেছে মুহসিন হওয়ার কারণে, সর্বোচ্চ স্তরে জান্নাতে যাবেই, তারা আটকাবে না কিছু। দ্বিতীয় স্তরে আরেকটা গোষ্ঠী সম্পূর্ণ বিপরীত, তারা জাহান্নামে চলে গেছে শিরিক করার কারণে। বাকি রইল মাঝখানে গুনাহগাররা, গুনাহগার রয়ে গেছে কিছু মানুষ। এদের বিচার হবে
এদের হিসাব নিকাশ হবে, এদেরকে আল্লাহ কাউকে পার করে দিবেন, কাউকে মাফ করবেন, কারণ শিরিক নাই, কাফের হয় নাই, কিন্তু গুনাহগার মুসলিম হিসাবে আছে। তাদের জন্য বিভিন্ন রকম পদ্ধতি আমার আল্লাহ গ্রহণ করবেন, তার রহমতের ভান্ডার থেকে যাকে ইচ্ছে তাকে মাফ করবেন। কিন্তু যদি শিরিক থাকে কাউকে তিনি আর ক্ষমা করবেন না। তিনি ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তার সাথে শরিক করা হলে তিনি আর ক্ষমা করবেন না। মুশরিকের জানাজায় হাজির হওয়া জায়েজ নেই, মুশরিকের জানাজায় হাজির হওয়া জায়েজ নেই, মুশরিকের জানাজা দেওয়াও জায়েজ নেই। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু হুম ফাসিকুন। যারা এরকম শিরিক অবস্থায় মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, বা কুফরি আকীদা নিয়ে মারা যাবে, তারা কোনোদিন জান্নাতের মুখ দেখবে না, জান্নাতে যেতে পারবে না। সুতরাং আপনার এটা মনে রাখতে হবে, কাফের যারা হয়ে গেছে তাদের জন্য জাহান্নামের ঘোষণা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, যখনই তুমি কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সুসংবাদ মানে দুঃসংবাদ দেয়া, যে তুমি জাহান্নামে যাও। সাহাবী তখন বলেছিলেন, রাসূল আমাকে বিশাল দায়িত্ব দিয়েছে, অর্থাৎ আমি যখনই মুশরিকের কবরের পাশ দিয়ে গেলে জাহান্নামের সুসংবাদ দিতে হবে, যে মুশরিক জাহান্নামে চলে যাবে। কিন্তু যাদের সম্পর্কে জানেন না, শিরিক করেছে কি করেন নাই সেটা আলাদা কথা, আল্লাহর উপর ছেড়ে দেন। যাদের সময় আপনি দেখেছেন চোখের সামনে শিরিক করেছে, শিরিক করে মারা গেছে, এবং শিরকের বিশ্বাস তাদের ছিল, তারা সারা জীবন কবর পূজা করেছে, মাজার পূজা করেছে, তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে নাই। যদি তওবা করে মারা না যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে থাকবে, হতে থাকবে। এই জন্য গুরুত্ব দিতে হবে, হাসানা নষ্ট হয়ে যায়। হাসানা তো হয়েছিল ঈমান আনার কারণে, কিন্তু হাসানা তো নষ্ট হয়ে যায়, অনেক সময় হাসানা তো নষ্ট হয়ে যায়। যার আলোচনা আমি করবো একটু পরেই। প্রথমে আসি, হাসানার প্রতি গুরুত্ব কেন দিব? যেই কারণে বলছিলাম, একদল জাহান্নামে চলে গেছে তাদের শিরিক কুফরের কারণে, মুনাফিকের কারণে। আরেকজন জান্নাতে চলে গেছে নেক আমলের কারণে, উত্তম আমল করেছে, জান্নাতে চলে গেছে, আলহামদুলিল্লাহ, মহসিন তারা বা মোমেন। কিন্তু ঈমান যাদের সমান সমান হয়েছে তারা থাকবে, আটকে থাকবে। কোথায় থাকবে? আরাফে আটকে থাকবে, আরাফে আটকে থাকবে। তাসাওয়াত হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম, হাসানা এবং সাইয়্যা সমান হয়ে গেছে, জান্নাতে যেতে পারছে না, আটকে রয়েছে। একটি যদি বেশি হইতো হাসানা, তাহলে জান্নাতে যেতে পারত। আপনি একটু চিন্তা করেছেন, আপনি এই দুনিয়াতে যে সমস্ত আমল করেন, এর মধ্যে একটা আমল হচ্ছে যে আপনি দিনে রাতে 12টা রাকাত সালাত আদায় করেন না, প্রতিদিন একটা ঘর আপনার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একটি ঘর আল্লাহ দিয়ে দিবেন 12 রাকাত নফল সালাত করবেন। এটা হাদিস, সহিহ হাদিস। আপনি এমনভাবে পড়েছেন যে এগুলো পড়ার বলা যায় না, পড়া হিসেবে ধরা হয় না। অর্থাৎ আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক পড়েন না, নিজের মন মতো পড়ছেন। এটার একটু কিছু কবুল হয়েছে, কিছু কবুল হয়নি। আপনি যদি জান্নাতে গিয়ে দেখেন যে আপনার ঘরের ছাদ নাই, আপনার ঘরটা ঠিক মতো হয় নাই, বুঝলেন, আপনার আমলটা ঠিক মতো হয় না, আমল অনুসারে তো আপনি সওয়াব পাবেন। যে আমল যতটুকু করছেন ওটুকু তো সওয়াব পাবেন। আপনার আমলটা তো আপনার পরিপূর্ণ সুন্দর আকারে হতে হবে আপনার। তো আপনি এমন সব আমল করেছেন যে কারণে ন্যাক এবং বদ সমান হয়ে গেছে, আপনি আটকে পড়ে গেছেন। শেষে জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে আল্লাহর রহমতে যেতে হবে। সেটা আল্লাহর রহমতে আল্লাহ এদেরকে দিবেন, কারণ তিনি ইমানদার কাফেরকে একসাথে করবেন না, একসাথে রাখবেন না, শেষে জান্নাত দিবেন। কিন্তু আপনি তো আটকে পড়ে গেছেন। এর মধ্যে অনেকেই গিয়ে তাদের জান্নাতের বাড়ি ঘরে তারা বসবাস শুরু করে দিয়েছে, আর আপনি আটকে আছেন। এই আটকে থাকার মূল কারণ হচ্ছে একটি হাসানা কম হয়ে গেছে, একটি নেকি আপনার কম হয়ে গেছে। এই জন্য নেকি বাড়ানোর প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আবার দেখেন, হাসরের মাঠে গেছেন, হাসরের মাঠে একটি হাসানার জন্য আপনি আফসোস করবেন, বুঝলেন কিনা? সে কি আফসোস করবেন? আপনি দেখবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার আত্মীয়কে, আপনার স্ত্রীকে আপনি বলবেন যে একটা হাসানা কম হয়ে গেছে, আমাকে একটা দিবা কিনা? কেউ আপনাকে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। প্রত্যেকে পালাবে আপনার থেকে। যাদের জন্য আপনি সলাতে আসা বন্ধ করে দিয়ে কাজ করেছেন, ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য করেছেন, বিদেশ বিভূতিতে ছিলেন, বহুত কিছু রোজগার করেছেন, জমি বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য, সন্তানের ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য, তারাই আপনার কাছ থেকে পালাবে। এটা আমার কথা না, আল্লাহ বলে দিয়েছেন। সেদিন কেউ কিছু
কাউকে দিবে না, সবাই নিজেকে নিয়ে টেনশনে থাকবে। সেদিন আপনি বিপদে, হাসানা বেশি হলে তার দিকে আপনার তাকাতে হবে না। এজন্য হাসানার কত দরকার আমরা বুঝতে পেরেছি, হাসানা খুবই দরকার। এজন্য সেদিনের নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, ঠকে যাওয়ার দিন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন তোমাদেরকে একত্রিত করবেন, একত্রিত করার দিন। জামা, ইয়াউমুল জামা বলে কিয়ামতের দিনকে। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন ঠকে যাওয়ার দিন। কাফের বলবে আমি তো ঠকে এসেছি, আর ঈমানদার বলবে আমি আর একটু বেশি আমল করলে আরো ভালো হতো আমার এটা। জান্নাতে আফসোস হবে না, জান্নাতে হয়তো আফসোস হবে না, দুনিয়ার হাসরের মাঠে আফসোস সবাই করবে। আরো ভালো করতে পারতাম যদি, আরো উপকার কোনো কিছু করতে পারতাম যদি, কিন্তু সেদিন পিছনের দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনো না, আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই আফসোসের বিষয়টি খুবই ভয়াবহ বিষয়। আগে সময় থাকতে সেটা করতে হবে। কিছুই না, অল্প জিনিসও অনেক বিশাল আমল রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। অল্প কটা কথা বিশাল আমল রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য হাসানার খুব দরকার। আবার দেখেন, হাসানা যদি থাকে আল্লাহ আবার বাড়িয়েও তোলেন। আপনার একটা হাসানা না থাকলে বাড়াবে কি? আপনি যদি একটা হাসানা করেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম, যারা ঈমান আমল সালেহ করেছে তাদেরকে তাদের প্রতিদান পূর্ণ আকারে দেওয়া হবে, অর্থাৎ যতটুকু দিয়েছে আরো বাড়াইয়ে দিবে। হাদিসে আপনারা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার নিজ হাতে গ্রহণ করেন কোন কোন দান, নিজ হাতে গ্রহণ করে এটাকে এমনভাবে বাড়িয়ে তোলেন যে আমার বান্দার জন্য বাড়িয়ে তুলছে, যেন একটা আপনাদের কারো উটের বাচ্চা বাড়তে 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 এটা পুরো উপত্যকা ভর্তি হয়ে যায়। আপনার একটা নেক আমল আল্লাহ তাআলা সেভাবে বাড়িয়ে বাড়িয়ে সেটাকে উপত্যকা ভর্তি করে দেন। এর অর্থ হচ্ছে আপনি যদি একটু থাকে আল্লাহ বাড়াই দিবেন। হাসানা না থাকলে বাড়াবেন না তিনি। হাসানা থাকতে হবে আপনার, কারণ এই হাসানা ঈমানও একটা হাসানা। ঈমান না থাকলে কিছু হবে না। ঈমানদারকে আল্লাহ রহমত করবেন, ঈমান না থাকলে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন না সেটা। তাছাড়া যেই রকমের হাসানাই হোক, বহু রকমের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। একটি হাসানার বিনিময়ে বহু রকমের সওয়াব তিনি দেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত আসনে রাখবেন। ফি জান্নাতি ওয়া উয়ুন, প্রস্রবণের মধ্যে রাখবেন, জান্নাতের মধ্যে রাখবেন। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, তাদেরকে অত্যন্ত সম্মানিত পোশাক পরিধান করাবেন, সেগুলো রেশমের পোশাক। মুতাকাবিলিন, তারা সামনাসামনি বসে গল্প করবে। এত সামনাসামনি, কাছাকাছিও নয়, কারণ এক একজনের জন্য 10টা জান্নাত হয়। তাহলে দেখা করতে আসতে হলে বিশাল ব্যাপার হবে, বিশাল 10টা জান্নাত যদি হয়, যে ব্যক্তি সর্বশেষ জান্নাত যাবে তার জন্য 10টা দুনিয়ার মতো 10টা হয়, তাহলে সেই ব্যক্তি কত বড় জান্নাত নিয়ে আসে আমরা চিন্তা করে দেখুন। সেখানে তারা আবার পরস্পর সাক্ষাৎ করবে, মুতাকাবিলিন। এটা হচ্ছে যদি আপনার হাসানা থাকে, সেগুলি বহু রকমের সওয়াব আপনি পাচ্ছেন। হাসানা না থাকলে আপনি সেটা পাবেন না। আর কি পাবেন? কাযালিকা ওয়াযাওয়াজনাহুম বিহুরিন আইন, তারপর আপনাকে হুরুন, এই নাগর নয়না হুরদের সাথে আপনার বিয়ের ব্যবস্থাপনা করে দিবেন, মিলিয়ে দিবেন আপনাকে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, মনে যা চায় নিরাপদ, সেই নিরাপদ অবস্থায় মনে যা চায় সেরকম ফল ফলাদি আপনি পাবেন। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, আর মৃত্যু আসবে না। অর্থাৎ সাধারণত মানুষ নেয়ামত পাইলে মনে করে কখন শেষ হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে ফেলি। না, জান্নাতের মধ্যে এরকম না। আপনার নেয়ামত কোনোদিন বন্ধ হবে না, অনবরত নতুন নতুন নেয়ামত আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন আপনার জন্য। আগের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু আসবে না। ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। ফাদলাম মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে দয়া হিসেবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এ হচ্ছে মহা সফলতা। সফলতা এটার না, জান্নাতে গিয়ে আল্লাহ যে নেয়ামত পাওয়ার কথা বলছে সেগুলো হচ্ছে সফলতা। সেগুলো যদি আপনি না পান, যদি এই সফলতা যদি আপনি না জান্নাতে যেতে না পারেন, আপনি সফল হতে পারেননি। দুনিয়ার বুকে অনেকের কাছে সফলতা হচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি, অথবা সবচেয়ে বড় দামি একটা গাড়ি, অথবা কোনো পরিবারের তার একটা নারী। এই চিন্তায় বসে আছেন আপনার সফলতা, কিন্তু এইগুলি সফলতা নয়। আপনি হয়তো দুনিয়ার সফলতা চিন্তা করছেন, আপনি দুনিয়াতে কোনো অ্যাসেম্বলির সদস্য হবেন অথবা কোনো কিছু যাবেন, এগুলি সফলতা নয়। সফলতা হচ্ছে একমাত্র আল্লাহর জান্নাত লাভ যে ব্যক্তি করতে পারছে সেই ব্যক্তি হচ্ছে সফল। যালিকা হুয়াল ফাওজুল আযীম,
যে মহা সফলতা। ওই সফলতা আমাদের অর্জন করতে হবে কিসের মাধ্যমে? হাসানা থাকতে হবে। ইমান হাসানা, আবারও বলছি, নেক আমল হাসানা, হাসানা থাকতে হবে। হাসানা যদি আপনার থাকে তাহলে আপনার আপনার সীমাহীনভাবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, যেগুলো আপনি হিসাব করতে পারেন নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো মানুষ জানে না যে আমল করেছে, নেক আমল করেছে, হাসানা করেছে, এর প্রতিদান হিসেবে আল্লাহ তার চক্ষু শীতলকারী যা রেখেছে, কোনো ব্যক্তি তা চিন্তা করতে পারবে না। দুনিয়া থেকে চিন্তা করতে পারেন নাই আপনি। আপনি আল্লাহর কাছে ভালো আশা করে বসে আছেন, আল্লাহ আপনাকে ভালো দিবেন, কাজ করলে হবে, কিন্তু কাজটা যেন শুদ্ধ হয়। শুদ্ধ না হলে এই আশা গ্রহণযোগ্য না, এটা দুরাশায় পরিণত হবে। কাজটা যদি শুদ্ধ হয় আপনি অনেক কিছুই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার সালেহ নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো চোখ দেখেনি এবং কোনো কান তা শোনেনি, কোনো কান তা শোনেনি, কোনো অন্তরে তা উদিত হয়নি, এমন জিনিস আপনার জন্য রেখেছে। তবে যদি হাসানা না থাকে সেগুলি কোনোটাই আপনি পাবেন না। আল্লাহ স্পেশাল বান্দা হতে হলে হাসানা থাকতে হবে, আপনার নেকি থাকতে হবে, আপনার ভালো কাজ থাকতে হবে। এই ভালো কাজ যদি আপনি করে যেতে পারেন, ভালো কথা আপনি বলে যেতে পারেন, ভালো আকীদা নিয়ে যেতে পারেন, তাহলে আপনার সেটা কাজে লাগবে। তবে হাসানা হওয়ার জন্য দুটি শর্তের কথা আমরা আগেও বলেছি। একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। এই জন্য আমরা সবসময় কি দোয়া করি? আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদত করার পরেও বলি, ইবাদত করার শেষে বলি, কারণ যদি হুসনি ইবাদত না হয় সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদতটা একমাত্র সুন্দর পদ্ধতিতে হতে হবে, যেই পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। নিজের মন মতো সালাত পড়লে হয় না, নিজের মন মতো ইবাদত করলেই হয় না। আপনার জন্য আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে হাসানার ক্ষেত্রে আপনার সবসময় অনুভূতি থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দিবেন এবং আল্লাহ তাআলা সেটা দেন, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একটি হাসানা কিভাবে পরিবর্তন করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে যে একটা ডাল পড়ে আছে, মানুষের কষ্ট দিচ্ছে, গাছটা এই ডালটা কেটে সরিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তাকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখেছি। এর অর্থ হচ্ছে একটা হাসানার কারণে জান্নাতে চলে গেছে। এই অনুভূতি আপনার থাকা দরকার কোনো একটা কাজ করলে, যে এটাই হয়তো আমার কাছে লাগবে আখিরাতে। কোনটা যে আপনার কাজে লাগবে আপনি বলতে পারেন না। আপনি যে কোনো কাজ করবেন অনুভূতি নিয়ে করবেন যে এইটা আমার কাজে লেগে যাবে, আমি এটা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে যেন একান্তে সেটা দিয়ে দেয়। সেদিন হয়তো আপনি চিন্তাও করতে পারবেন যে এটা চলে আসছে, এটা দিয়ে আল্লাহ পাক করে দিয়েছেন আপনাকে। একটা হাদিস আপনার শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি অনেক গুনাহ খাতা করেছে, তো বলছে ইয়া ফুল অমুক কি করেছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাদিসটা মনে আছে আপনাদের, হাদিসটা আপনি পড়ছেন। বলে কিছু করি নাই, তবে আমি মানুষকে ঋণ দিতাম, দিতে না পারলে হয় ছাড় দিতাম, নাহলে ছেড়ে দিতাম, ছাড় মানে বেশি সময় দিতাম। আল্লাহ তাআলা বলবেন যে এটা তো আমার কাজ, আমি তো মানুষ বান্দা ক্ষমা করে যা তোমাকে পার করে দিলাম। একটা হাসানা ছোট করে দেখার কোনো কারণ নেই, ছোট্ট করে দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। ভালো কাজের হাসানার কোনো কিছুকে তুমি হাকির ছোট মনে করো, তুচ্ছ মনে করো না, এটা হয়তো তোমার জন্য বিরাট উপকার দিবে। এক মহিলা, সে বেশ্যা ছিল কিন্তু ঈমান ছিল, বেশ্যা ছিল কি বেশ্যা বোঝেন আপনারা, সে কি করেছে দেখছে একটা কুকুর পানি পান করতে পারছে না, সে তার মোজা দিয়ে, মোজা তখনকার চামড়ার মোজা, পানি আটকায়, সেটা দিয়ে পানি তুলে কুকুরকে খাইয়েছে, কুকুর খাইয়েছে। আল্লাহ তাআলা তাকে কিন্তু ক্ষমা করে দিয়েছে। তাহলে আপনি কোন হাসানা দিয়ে আপনি ক্ষমা পাবেন আপনি জানেন না। এই জন্য হাসানাগুলো সবসময় গুরুত্বের সাথে নেবেন। আবার উল্টোটাও করেছে, এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, তার জন্য সে জাহান্নামে যেতে হয়েছে, কারণ সে বিশাল অন্যায় করেছে, তো এমনি মরে গেছে, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এমনি মরার জন্য রেখে দিয়েছে। আমাদের সমাজে অনেকেই দেখবেন কোনো কিছুকে মারার জন্য সুন্দর করে মারতে হয়, এটা না করে তাকে, যেটাকে যদি কোনো আপনি এমনি রেখে দেন, বিনা কারণে কষ্ট দিতে দিতে মারেন, এটা কিন্তু একটা অপরাধ, এটা একটা অপরাধ, এটা করতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাবাহতুম ফাআহসিনু যিবহা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা
হত্যা করলেও সুন্দরভাবে করতে হবে। তোমাকে কেউ কষ্ট দিয়ে দিয়ে তার মারা শরীয়ত অনুমোদন করে না। যেটা হত্যা করা যায় সেটার কথা বলছি, তাই বলে মানুষ হত্যার কথা আমি বলিনি। যেগুলি হত্যা করার জিনিস সেগুলির কথা বলছি। একটি হাসানার কারণে আপনি সেদিন আপনার থেকে আপনার আত্মীয়রা পালাবে, এটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং সেদিন আপনার শুধু হাসানাই কাজে আসবে, সত্য কথা এটা। কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। সুতরাং এখন সময় থাকতে আমাদের উচিত হাসানার পিছনে দৌড় দেওয়া, যে হাসানা কিভাবে অর্জন করা যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমলের মূল উদ্দেশ্য হচ্ছে এই হাসান যেন হয়। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সওয়াব পেতে চান তাহলে এই কাজগুলি করতে হবে। ইসলাম থাকতে হবে, মুমিন হইতে হবে, কানেত হইতে হবে, বেশি বেশি ইবাদত দাঁড়াইতে হবে সালাতের মধ্যে, এবং সত্য কথা বলতে হবে, সবরকারী হইতে হবে, এবং সবর এবং বিনয়ী হতে হবে, সদাকা দানকারী হতে হবে, এবং সওম পালনকারী হতে হবে, আল্লাহর সীমারেখার যথাযথ হেফাজত করতে হবে, এবং জিকির করতে হবে বেশি বেশি করে, এবং এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে। এই সবগুলি যারা করবে আল্লাহ তাদের জন্য বিশাল প্রতিদান রেখেছেন, আল্লাহ ঘোষণা করেছেন। তাহলে আপনি যদি ন্যাক আমল করেন বিশাল প্রতিদান পেয়ে পাবেন, এইটা আপনার অনুভূতি যেন জাগরুক থাকে। কিভাবে ন্যাক আমলের মাধ্যমেই শুধুমাত্র আপনি হাসান অর্জন করতে হবে, অন্য কোনো মাধ্যম নয়। আর আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করা এটা ন্যাক আমল। ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করা এটাও একটা ন্যাক আমল। ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে অপ্রকাশ্যে বেশি বেশি দান করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে বেশি বেশি দান করা, সিররান ওয়া আলানিয়া। এদের সম্পর্কে আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা আশা করা যায় যে ব্যবসা কোনোদিন কি হবে না, নষ্ট হবে না। এই ব্যবসা সবসময় থাকবে। অর্থাৎ তার জান্নাতে যে বিনিময় যে পাচ্ছে, বিনিময় মানে আমরা আবারও বলছি বিনিময় মানে বুঝাচ্ছি যেটা প্রতিদান হিসেবে দিবে। জান্নাতের কোনো সরাসরি বিনিময় কেউ দিতে পারবে না, কারণ এত বড় জিনিসের বিনিময় কেউ আমরা আমল করিনি। সেটা পাবে, সেটা কোনোদিন ধ্বংস হবে না। এমন ব্যবসা, যে ব্যবসা কোনোদিন লস নাই, সেই ব্যবসা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা হচ্ছে আপনি আমল করবেন, ন্যাক আমল করবেন, আর সওয়াব দিবেন আল্লাহ তাআলা। এই ব্যবসাতে কোনো লস নেই, এটা শুধু লাভ আর লাভ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর আপনার জান ও মাল তিনি কিনে নিয়েছেন জান্নাত দিবেন বলে, কিনে জান্নাত দিবেন। এই প্রতিদান হিসাবে নয়, বিনিময় হিসাবে নয়, প্রতিদান হিসাবে সরাসরি সেটার বিনিময়, জান্নাতের বিনিময়ে কিছু আপনি দিতে পারবেন না কোনোদিনই, কারণ আপনার এই ক্ষমতা নেই। আপনি যে নেয়ামত ভোগ করেছেন এতেই আপনার সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু তিনি দয়া করে আপনার ন্যাক আমলগুলি গ্রহণ করে সেগুলিকে বাড়িয়ে তুলবেন যাতে আপনাকে জান্নাত দিতে পারেন। সলফে সালিহিন সবসময় ন্যাক আমল যদি ছুটে যেত তাদের আফসোস হতো সবচেয়ে বেশি দুনিয়ার বুকে। আপনি আমি হয়তো আফসোস করি না, তাদের আফসোস হয়। কেমন শুনে দেখেন, একজন সলাতুল জামাত ছুটে গেছে, কান্না করতে আরম্ভ করছেন যে আমার ছুটে গেছে সলাৎ জামাতের সলাৎ ছুটে গেছে। এই নয় যে জামাত সলাৎ ছুটে গেছে, এটা না, জামাতের সলাৎ ছুটে গেছে দেখে কান্নাকাটি করছেন। কেউ কেউ আছে তাকবীরে উলা ছুটে গেছে যে কান্নাকাটি করছেন, তাকবীরে উলা পায়নি। তাকবীরে উলা এত বেশি গুরুত্বপূর্ণ যে তাকবীরে উলার কারণে তারা আফসোস করেছে। সুতরাং বোঝা গেল যে আপনি ন্যাক আমল করতে থাকতে হবে, এটা সলফদের নীতি। আমির ইবনে আব্দুল কায়েস, তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার মৃত্যুর সময় আপনি কেন কাঁদছেন, বলে কাঁদছি এই জন্য, মৃত্যুর কারণে কাঁদছি না, অথবা দুনিয়া ছেড়ে যাচ্ছে এই জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জন্য যে আমি যে ইবাদত করতাম, যে মজা পেতাম সেটার জন্য, আমি যে সওম পালন করতাম, অর্থাৎ গরমের দিনে সওম পালন করতাম, সেটা করতে পারবো না। এবং আমি যে রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত করতাম সেটা করতে পারবো না। অর্থাৎ তারা এটার মধ্যে একটা মজা পেয়েছে, আনন্দ লাগতো তাদের কাছে ইবাদত করতে। আপনার ইবাদত যেন এরকম না হয় যে আমি একটা দায়িত্ব কাঁধ থেকে নামাই দিচ্ছি, বোঝা কোনোরকম বোঝা লাঘব করতেছি, এরকম চিন্তা যেন না হয়, বরং আপনার ইবাদত যেন এরকম হয় কুররাতু আইন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যে আমার চক্ষু শীতল হয়, সালাতের মধ্যে তিনি আনন্দ পান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, সওমের মধ্যে তিনি আনন্দ পান। রাতের বেলা তিনি দাঁড়িয়ে দিতেন নফল সালাতে, তার পা ফুলে যেত,
কিন্তু তিনি সালাত ছাড়তেন না। এর অর্থ হলো লম্বা সময় কেরাত করতেন। সাহাবী বললেন যে আমার মনে হলো যে আমার 2 পা ফেটে যাচ্ছে, আমার চলে যাওয়ার পর্যন্ত চিন্তা করছিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করেছেন, লম্বা টাইম নিয়ে এক রাকাতে তিনি সূরা বাকারা পড়েছেন, তারপরে নিসা পড়েছেন, তারপরে আলে ইমরান পড়তে যাইয়া তারপর দেখেন যে মানে কোথাও তার গলা আটকে গেছে, এই জন্য তিনি তাড়াতাড়ি রুকুতে গেছেন। চিন্তা করেন কত লম্বা টাইম নিয়ে সেটা পড়েছেন। আর আপনি আমি কোনো রকম ফালাক আর নাস এখলাস দিয়ে কোনো রকম শেষ করার চিন্তা ভাবনা করি যে পড়লাম। আনন্দ পেতে হবে এবাদতের মধ্যে, এবাদতের মধ্যে আপনার ভালো লাগতে হবে, এবাদত থেকে কোনো মুখ ফিরিয়ে যাবেন না। যদি এবাদতকে কঠোর লাগে বুঝতে হবে শয়তান আপনার এখনো দখল করে আছে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী তারা শুধু এবাদতের মজাটা পায়, আর যারা বিনয়ী না তাদের এবাদতে ভালো লাগে না, কষ্ট লাগে। কখন বের হবে, কখন রাস্তায় গিয়ে ওই বাক্সটা দেখবে, কখন গিয়ে খেলাটা দেখবে, ওই চিন্তায় বসে থাকে। কিন্তু সে চিন্তা করে না যে এখানে যতক্ষণ থাকে এটা আমার জন্য খুবই উপকারী জায়গা, এই জায়গায় সে থাকছে না। মনে রাখবেন কিন্তু এবাদতগুলো নষ্ট হয়ে যায়। আমরা আগেও বলেছি কিভাবে নষ্ট হয়। যেভাবে না, 1 নম্বর শিরিক থাকলে এবাদতগুলো সব বরবাদ হয়ে যায়। আপনি এত কষ্ট করে যখন হজ করেছেন, দান করেছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, অথবা আপনি পিতামাতার সেবা করেছেন, আরো অনেক কাজ করেছেন, কিন্তু আপনার শিরিক আছে মনের ভিতরে, আপনার কর্মে শিরিক আছে, অথবা আপনার কোনো মুখ দিয়ে শিরিকের শব্দ বের হয়ে গেছে, আপনি জেনে বুঝে সেটা করেছেন, এর অর্থ হচ্ছে আপনি কোনোদিন এই যে আমল করেছেন সবগুলি বরবাদ হয়ে গেছে, সবগুলি বরবাদ হয়ে গেছে। হজ করে আসছে, আমি অনেক সময় বলে থাকি এটা, হজ করছেন, মক্কা গিয়ে লাব্বাইক পড়েছেন, লাব্বাইক পড়ে অনেকে, লাব্বাইক অর্থ কি? তাওহীদের ঘোষণা দেয়া, লাব্বাইক তাওহীদের ঘোষণা দেয়া। একেবারে আপনি পরিচ্ছন্ন হয়ে গেছেন, কারণ তাওহীদের ঘোষণা তালবিয়া পাঠ করলে তো গুনাহ মাফ হয়, এবং ইবাদত করলে গুনাহ মাফ হয়। মক্কাতে আপনি হজ করেছেন, গুনাহ একদম নাই, আপনি কার মতো হয়ে গেছেন? ছোট বাচ্চার মতো আপনি হয়ে, শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসছেন। এর অর্থ হচ্ছে আপনার আর গুনাহ নাই। কিন্তু মদিনায় গিয়ে রসুলের কাছে বলছেন, রসুল আপনি আমার জন্য এইটা করেন, ওইটা করেন, অথবা কোনো কবরের কাছে গিয়ে বলেছেন, অথবা দেশে এসে শাহজালালের কাছে এটা বলেছেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। হজ তো গেছে গেছে, এর আগের গুলোই চলে গেছে। এর অর্থ হলো আপনাকে শিরিক করলে আপনার সমস্ত হাসানা বরবাদ হয়ে যায়। এমন কোনো কাজ করবেন না যে আপনার সমস্ত হাসানা বরবাদ হয়ে যায়। আইয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া লাহু ফিহা মিন কুল্লি সামারাত ওয়া লাহু যুররিয়াতুন দুআফা ফাআসাবাহা ইরসারুন ফি নারিন ফাহতারাকাত। আপনি অনেক একটা বাগান করছেন, এই বাগানে আপনার সুন্দর ফল ফলাদি আছে, সব কিছু আছে, এবং একেবারে চক্ষু শীতল হয়ে যেমন কাজগুলি আছে, হঠাৎ করে একটা আগুন এসে বাগানটা পোড়াই ফেলছে। আপনি কি এটা চান? আল্লাহ এটা কেন উদাহরণ দিচ্ছে বুঝতে পারেন? এত সুন্দর আমল করেছেন, কিন্তু একটু শিরিক করে ফেলেছেন। কি হয়েছে? আপনার বাগানটা পুরো ছাই হয়ে গেছে। আবার বাগানটা পুরো ছাই হয়ে গেছে, আপনি এটা শিখাতে হবে মানুষদের, ভাইদেরকে। আপনি যদি সত্যিকার অর্থে আপনার ভাইকে ভালোবাসেন, আপনার বাবাকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, আপনার বোনকে ভালোবাসেন, আপনার আত্মীয়কে ভালোবাসেন, শিরিক থেকে মুক্তির জন্য তাকে বলতেই হবে। তার হাতে আপনি দেখেছেন যে সে তাবিজ কবচ লাগাইছে, তার হাতে লাগাইছে সে মাদুলি, তার গলায় লাগাইছে সে কোনো কিছু, তাগা লাগাইছে, আপনি কিছু বললেন না, আপনি তার হিতাকাঙ্ক্ষী নন, আপনি তার হিতাকাঙ্ক্ষী নন, আপনি তাকে আসলে ভালোবাসেন নাই। কারণ আপনি জানেন আপনার সন্তানকে আপনি ভালোবাসেন যখন আগুনে হাত দেয়, আপনি বলেন না যে থাক, আপনি কি বলেন? না, আগুনে হাত দেওয়া যাবে না, পুড়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামে সে পুড়বে। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আর আপনি তাকে ছেড়ে দিবেন, এটা কিন্তু ইমানদারের কাজ হতে ভালোবাসার নমুনা নয় এটা। তার জন্য আপনি পাগল হয়ে যাবেন, কেন সেটা করছে সে তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তওবা করো, ফিরে আসো, আপনার এই চিন্তা থাকা উচিত। আপনার আশেপাশে এগুলি হচ্ছে, আপনি কেন সেটা করেন না? আপনার উপরে আক্রমণ হলেও করবেন, সুন্দর করে বুঝিয়ে বলবেন, ভাই এটা করলে তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারো, তুমি কবর বেশি আশা করিও না, কবরওয়ালা তোমার কাছে কিছু দিতে পারবে না, কবরওয়ালা তোমার উপকার করতে পারবে না, কবরওয়ালা নিজের বিপদে আছে এখন, তার জন্য তোমার দোয়া করা উচিত, সে তোমার কোনো কিছু করতে পারবে না। তার কথা, তার উপরে তুমি যে বিল্ডিং তৈরি করেছেন, রাসূল নিষেধ করেছেন, এর মতো তার গুনাহ হচ্ছে। আপনি তোকে ভালোবেসে থাকেন, তাহলে হাসানা নষ্ট হওয়ার মতো কোনো কাজ তার দিয়ে করাবেন না, কারণ তার হাসানা নষ্ট হয়ে যায়। শিরিক করলেও যেমন নষ্ট হয়, কুফরি করলেও নষ্ট হয়, মুরতাদ হইলেও তেমন নষ্ট হয়, আবার কখনো কোনো বেদাত করলেও কিন্তু হাসানা নষ্ট হয়ে যায়। বেদাত করলেও হাসানা নষ্ট হয়ে যায়।
দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ইবাদত করছে, পিঠ বাঁকা করে ফেলছে, আমল করেছে, কিন্তু উত্তপ্ত আগুনে চলে যাবে। সেটা হয়তো তার হাসানা নষ্ট হয়ে গেছে কিছু, চিরস্থায়ী যদি কোনো শিরিক করে ফেলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, আর না হলে কিছুদিন জাহান্নামে জ্বলবে। এর অর্থ জাহান্নামে যাওয়ার জন্য ওয়াইদ আসছে। আপনার হাসানা নষ্ট হয়ে না হলে জাহান্নামে কেন যাবেন? অর্থাৎ হাসানা নষ্ট হয়ে যাচ্ছে আপনার বেদাতের কারণে, এই জন্য বেদাত করা যাবে না। আবার আল্লাহ তাআলা বলেছেন কুল হাল উনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী আমি কি বলে দিন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যে আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমল করেছে, সে মনে করছে ন্যাক আমলের জন্য করেছে, ন্যাক হিসেবে করেছে, কিন্তু ন্যাক হয় নাই, কারণ নবীর পদ্ধতিতে হয় নাই। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা তাদের দুনিয়ার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত যে আমল করেছে এগুলো সব খুইয়ে বসেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো আসে না। আখেরাতে যায় দেখে এগুলি কিছুই যায় নাই। এত আমল করলাম কই সেগুলি তো কবুল হয় না, কারণ সেগুলি তো রাসূলের পদ্ধতিতে হয় না, বেদাতে ছিল। বেদাতি হলে সেগুলি যাবে না, সেগুলি ওখানে যাবে না। সুতরাং সেগুলি যে কিছুই পাচ্ছে না। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, মনে করছে কত ভালো কাজই না করছে, মিলাদ করছে, মহরমের তাজিয়া বের করেছে, তারপরে দিবস পালন করেছে, সবে বরাত, সবে মেরাজ, বদর দিবস, অমুক দিবস তমুক দিবস, বিশাল করে ঘটা করে খাইয়েছে। এমন কি হারামের মধ্যে টাকা পয়সা খরচ করেছে, গরু জবে করেছে, আশেপাশে মানুষদের খাওয়াইছে, অনেক কিছু করেছে। এরপরে যাইয়া দেখে যে ওখানে কিছুই যায় নাই। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, খরচ করবে আর কিয়ামতের দিন আফসোস করবে, হায় রে খরচ যেগুলো এগুলো কই গেল, এগুলো তো আসলো না আমার কাছে। আমল নামাতে তো এগুলো শুধু গুনাহে লেখা হয়েছে, নাকি তো লেখা হয় না এগুলি। কারণ বেদাত করলে যে আপনি শুধু মাপে গুনাহ হয়, মানে সওয়াব হয় নাই তা না, গুনাহও লেখা হয়েছে। এটা বিপদের কারণ। তো আমল করে ক্ষতিগ্রস্ত হতে যাবেন কেন? আমলটা যেন শুদ্ধ হয়, একটু চিন্তা করে দেখবেন। আপনি যে মিলাদ পড়েন অথবা কিয়াম করেন, দুইটা তো আরো বড় বেদাত, দুইটাই বেদাত। অথবা জিকির করেন, কি কেউ জিকির করে আল্লাহ 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 জিকির করে, কেউ জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেউ হু হু হু, কেউ হু হু নাক দিয়ে জিকির করে, নিঃশ্বাস টানে আর ফেলে। কোন জিকির চলে আসলে এগুলি যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই, আপনি স্পষ্ট জানতে পারেন, আপনি ভালো করে বুঝছেন, তারপরে আপনি করছেন, আপনি কি মনে করেন আপনার জন্য কেউ শরীয়ত প্রবর্তনকারী আছে? আপনার জন্য কে শরীয়ত প্রবর্তন করবে? আপনার জন্য শরীয়ত প্রবর্তনকারী তো আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি ছাড়া কেউ শরীয়ত দিতে পারে না। তাহলে আপনি কি জন্য এগুলো আমল করবেন, কেন করবেন? আপনার কি বিবেকে ধরা না এগুলো কেন করছি? আপনার জানাজা যদি হয়, কিছু মানুষ আসলে আপনি গান বাজাই দিবেন, কিছু মানুষ হলে কোরআন শোনাই দিবেন, এটা কোন ইবাদত? কে শিক্ষা দিছে আপনাকে? জানাজা সিস্টেম কতক্ষণ কিভাবে করতে আমরা জানি। আপনি নীতির মধ্য দিয়ে জানাজা আদায় করেছেন, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন, এগুলি কি আপনি কি মানে এমনি চলে যাবে? রাষ্ট্রীয় নীতি হলে কি পার পেয়ে যাবেন আপনি? কখনো না। আপনাকে কে করতে বলছে এগুলি? আপনি অজু করবেন, পা ধুইবেন না, আপনার কি অজুটা হয়েছে? যারা অজু করে পা ধোয় না, তাদের আবার জানাজা কিসে, তাদের নামাজ কিসে? অজু পা না ধুলে অজু হয় নাকি? অথচ একটা গোষ্ঠী পা না জীবনে কোনোদিন পা ধোয় না। যাদের কাছে কালিমা হচ্ছে পরিবর্তিত, যাদের কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হবে না, সাথে ও আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ না বললে তার ইমানই হয় না। সেই ব্যক্তি যাদের সালাত তিন ওয়াক্ত, যাদের সালাত 3 ওয়াক্ত, এবং যাদের সালাতের মধ্যে আবু বকর ওমরকে লানত করে, এই জাতীয় মানুষদের জন্য আপনি এত দরদ দেখান কি জন্য আমার বুঝে আসে না। শুধু একটা মাজলুম হলে দরদ হয় না রে ভাই। আপনাকে দেখতে হবে ইমানদারের প্রতি আপনার ইমানদার কিনা, এটা আগে দেখতে হবে। যারা ইমানদার না তাদের প্রতি আপনার কোনো আকর্ষণ থাকা উচিত না, তাদের প্রতি আপনার কোনো মায়া থাকা উচিত না, তাদের প্রতি আপনার ভালোবাসা থাকা উচিত না। দুনিয়ার জীবনে চলবে, অনেকেই কাফের সাথে চলছে, অনেক চুক্তি করবে, আলাদা কথা, ব্যবসা বাণিজ্য চুক্তি চলবে, কিন্তু আন্তরিক ভালোবাসা থাকতে পারবে না। আপনার অন্তর থেকে সেগুলি দূর করতে হবে। সুতরাং আপনাকে আমল নষ্টকারী কোনো কিছু যেন না হয়। আমল নষ্টকারী কিসে নষ্ট হয়? শিরকে নষ্ট হয়, কুফরি করলে নষ্ট হয়, মোরতাদ হয়ে গেলে নষ্ট হয়, মুনাফিকি করলে নষ্ট হয়, বেদাত করলে আমল নষ্ট হয়, রিয়া করলে আমল নষ্ট হয়। রিয়া তো অনেক বুঝেন না। জানাজার নামাজ তো যত তাড়াতাড়ি সম্ভব শরীয়তে বলছে করতে। 4 মাস 10 দিন ইদ্যত পার হয়ে যাওয়ার পরে জানাজা পড়ার নিয়ম কোথায় পাইছে? স্ত্রী ইদ্যত পার হয়ে গেছে, এরপর জানাজা পড়তে আসছে। এই জানাজা আবার দেশে দেশে
আবার মানুষকে নিয়ে এসে বিশাল ঘটা করে এই জাতীয় শরীয়ত তো কোনোদিন দেয় নাই। এটা রিয়া, কোনো সন্দেহ নেই। রিয়া করতে গেছে, তারপর আবার এটার জন্য কান্নাকাটি করছেন, আবার রিয়ার জন্য দেশে বিদেশে গায়ে বানা জানাজা করতেছেন। আপনি এগুলি কোন শরীয়তে কেডা ডাকে আপনাকে এটা অনুমোদন দিল? এগুলি কোন কিভাবে আসলো? আপনি কিভাবে এগুলো অনুমোদন করেন? আপনার কি আল্লাহকে ভালোবাসার মতো কোনো কিছু নেই? আল্লাহ আপনাকে আল্লাহর দিনকে ভালোবাসেন না কেন? আপনাকে জানতে হবে যে আল্লাহর দিনকে ভালোবাসা এটা ফরজ। আল্লাহর দিন যেভাবে সেভাবে নিতে হবে। নিজের মন মতো চলার নাম ইসলামী শরীয়ত না। নিজের মন মতো যারা চলে তাদের থেকে আপনি দূরে থাকতে হবে। বেদাতি থেকে পরিত্যাগ করা, হাজরুল মুফতাদ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মূলনীতি ইসলামের। বেদাতির সাথে চলাফেরা করা যায় না। আরেকটি গুনাহ, কিছু কিছু গুনাহ আপনার আমল নষ্ট, এক আমল নষ্ট করে। সেগুলি কি? একান্তে যারা মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য যেমন করে, অনেকে আছে কি করে, প্রকাশ্যে মানুষের গুনাহ, প্রকাশ্যে মানুষকে জানিয়ে জানিয়ে গুনাহ করে। এগুলি তার জন্য বিপদের কারণ হয়। কারণ তার প্রকাশ্যে করলে তো ক্ষমা হয় না। ন্যাক আমল তো একটা ন্যাক আমল কিছু গুনাহকে আপনার কমিয়ে দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, হাসানা করলে সাইয়্যা চলে যায়। কিন্তু যদি কোনো আপনি সাইয়্যা প্রকাশ্যে করেন, তো এগুলি কিন্তু অনেক মানুষকে সাক্ষী বানিয়ে ফেললেন। এ সাক্ষী বানানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে। তো যারা মুজাহিদ, যারা প্রকাশ্য মানুষের সামনে গুনাহগুলি করতেছে, সেগুলিকে আল্লাহ ক্ষমা করেন না। বেদাতি যারা গুনাহ করে করে মানুষকে ডাকছে, যারা শিরক ইবাদতের দিকে, কবর পূজার দিকে মানুষকে ডাকছে, আপনি চিন্তা করেন সে কিন্তু বিপদে আছে। কারণ সে একা নয়, অনেক মানুষকে এই গুনাহের দিকে আহ্বান জানাচ্ছে। আবার অনেকে শিল্প সংস্কৃতির নামে গুনাহ করতেছে। শিল্প সংস্কৃতি বুঝেন? গান বাদ্য প্রচলন করতেছে এবং গান বাদ্য দিয়ে ভরাই দিচ্ছে সারা দেশ, এবং মনে করতেছে এটা নাকি শিল্প, এবং এটার মাধ্যমে নাকি একটা জাতি গঠন করবে, ওই জাতিকে বরবাদ করবে। এটা দিয়ে যারা এই কাজ করবে তারা জাতিকে বরবাদ করবে। গান বাদ্য কোনোদিনই ইসলামের অনুমোদিত জিনিস হতে পারে না, হয় ছিল না। যে ব্যক্তি এটা প্রচলন করবে এবং মনে করবে ইসলামের জিনিসের সাথে ঈমান থাকবে না, আর যদি গুনার কথা মনে রেখে করবে, সে ব্যক্তি গুনাহগার, ঈমানদার বিবেচিত হবে। কিন্তু যে ব্যক্তি বৈধ মনে করবে বা বৈধতা দিবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আপনার ঈমান কিন্তু আপনার হাসানা সব বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে কখনো কখনো আপনার হাসানা কাজ করেও বরবাদ হয়। একান্তে গুনাহ করলেও কখনো হাসানা বরবাদ হয়। একান্তে গুনাহ খালাওয়াত, মানে একান্তে গুনাহ করছেন, যে গুনাহ আপনি প্রকাশ্যে হলে এই কাজটা করতে না, একান্তে গুনাহ করছেন, সুযোগ সন্ধানী আপনি, অর্থাৎ সুযোগ খুঁজতেছেন যে এটা করবেন। আপনার মনের ভিতরে সুযোগ খুঁজতেছেন, যতক্ষণ সুযোগের অপেক্ষা আছেন ততক্ষণ গুনাহ হচ্ছে। কারণ আপনি আসলে গুনাহ ছাড়ার জন্য করেন না, আপনি করতে পারেন না দেখে আপনি গুনাহটা করতেছেন না। এই জন্য আপনার এখানে যতক্ষণ নিয়ত আছে খারাপ কাজে, ততক্ষণ গুনাহ হচ্ছে। এগুলি কিন্তু আপনার ন্যাক আমলকে নষ্ট করে দিচ্ছে। কখনো কখনো আত্মম্ভরিতা, আত্মগরিমা, অহংকার এগুলি আপনার ইয়াকে নষ্ট করে দেয়, ন্যাক আমলকে নষ্ট করে দেয়, আপনার হাসা নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি তামনুন মান করেন না, বেশি বেশি আমল করেন। আল্লাহ তার নবীকে বলেছেন, মানে আপনি যে তাদেরকে দাওয়াতের পথে ডাকছেন, এটা বলার দরকার নেই, আপনি আমল করতে দাওয়াত দিতেই থাকেন, এটা বলতে পারেন। আপনি মান করেন না, মানে আল্লাহ নবীকে তা নিষেধ করে দিয়েছেন। কিন্তু আপনার আমল যেন নষ্ট না হয়, অহংকার যেন না আসে, আমি এই করেছি সেই করেছি, এটা যেন কোনোদিন না আসে, এটা খেয়াল রাখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি নাজাত পেতে হয় তাহলে তাকওয়া যেন থাকে এবং নিয়ত যেন থাকে। আর ধ্বংস যদি হয়ে কেউ নিতে চায়, সে যেন নিরাশ হয়ে যায় বা আত্মম্ভরিত অহংকারে সে যেন ফেটে পড়ে। এগুলো তার ঈমানকে নষ্ট করে দেয়। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি বলছিলাম যে আরও যে জিনিস মানুষের ন্যাক আমল নষ্ট করে দেয়, নষ্ট না হলেও আখিরাতে নষ্ট হয়ে যাবে, সেটা কি? আরেকজনের হকের উপরে আক্রমণ করা, আরেকজনের অধিকার ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমাদের মধ্যে কপর্দক শূন্য ব্যক্তিকে, মুফলেসকে, ফকিরকে, তোমাদের মধ্যে ফকিরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে রাসূল সাহাবা একরাম বললেন যে একটা লোকমা, দুই লোকমার জন্য ঘরে ঘরে ঘুরে বেড়ায়, সে তো ফকির। রাসূলুল্লাহ বলছেন না, সে আসলে ফকির না। ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড়ের মতো, রাসূল বলছেন পাহাড়, বড় বড় পাহাড়ের মতো ন্যাক আমল করেছে। কি দিয়ে? সালাত, যাকাত, সওম, হজ, অর্থাৎ সে আল্লাহর ইবাদত ঠিক করেছে, কমতি করে নাই, কিন্তু মানুষকে মারছে। ওয়াকাদ দারাবা হাযা, শাতামা হাযা, আকালা মাল হাযা, কেউ গালি দিছে কাউকে, অথবা মুখের সম্পদ ভক্ষণ করে চলে গেছে। হাসরের মাঠে সবাই এসে তার ন্যাক আমলগুলি ভাগ করে নিয়ে যাবে। সে ব্যক্তি আমল করেও ওখানে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার আমলটা আরেকজন নিয়ে গেছে, সে পাচ্ছে না, তার লাভ হচ্ছে না। আর কিছু মানুষ এরপরে আসবে, দেখবে যে এর তো ন্যাক নিতে পারতেছি না, তখন তাদের গুণাগুলি ওর কাঁধে দিয়ে দিবে।
সেখানে হাসানা এবং সাইয়্যা দ্বারা একে অপরের পরিপূর্ণ তারবে টাকা পয়সা দিয়ে সেদিন কোনোদিন পার পাওয়া যাবে না। দুনিয়ার বুকে তো আপনি টাকা দিয়ে মিটমাট করতেন, ওখানে মিটমাট হবে নেকি এবং গদি দিয়ে। অর্থাৎ আপনার হাসানা এবং সাইয়্যা দিয়ে আপনার শুধু ন্যাক আমল দিয়ে আপনি ন্যাকটা নিয়ে যাবে, আর বদগুলি তার উপর উঠিয়ে দিবেন, শেষে দিয়ে আর কেউ দিতে পারতেছে না। বহু মানুষকে জুলুম করেছেন, তো আপনার আমল এত বেশি নেই। তো যারা প্রথমে আসছে তারা কি নিয়েছে? ন্যাকগুলি নিয়ে গেছে। যারা পরে আসছে তারা বদ নিতে পারতেছে না, যে বদগুলি ঢেলে দিচ্ছে তার উপরে, কারণ সে এখন পার পেয়ে যাবে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কপর্দকশূন্য ব্যক্তি। আমার নবী বলছে সে মুফলেস, অর্থাৎ সে হচ্ছে ফকির। তার মতো ফকির আর কেউ হইতে পারে না, তার কিছুই নেই, সে সবচেয়ে নিঃস্ব অবস্থায় আছে। আবার কখনো কোনো এমন সব গুনাহ আপনার আপনার নেককে নষ্ট করে, যেগুলো জারিয়া, চলমান গুনাহ। চলমান গুনাহ কি? নতুন একটা বেদাত আবিষ্কার করেছে। সেটা কি? নতুন একটা বেদাত আবিষ্কার করেছে, আপনার মনে হয়েছে এটা করলে খুব ভালো। আপনাদের এলাকায় জিকির একটা আবিষ্কার আছে, এটা কি হব্বে খোদা, হব্বে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, না কি জানি একটা জিকির একটা আছে। এই জাতীয় জিকির যারা আবিষ্কার করেছে নতুন বেদাত। এইরকম আরো আছে যারা এরকম জিকির আবিষ্কার, সবগুলি বেদাত করেছে। যতদিন চলবে ততদিন আপনার ন্যাক থেকে কমাচ্ছে। সুতরাং সাবধান, না জেনে কথা বলা। ওরা তা কুমাইলা ইসালাকা বিআর, যা জানেন না তা বলবেন না। আপনি এমন সব কাজ করবেন না যে কারণে আপনার যা করেছেন ছোটখাটো আমলগুলি আরেকজন নষ্ট করে দিবে। কারণ সে যদি আপনার দেখা দিয়ে আমল করে, তাহলে যত মানুষ এই আমলগুলি করবে তত মানুষ আপনার, তত মানুষের গুণে আপনার কাঁধে উঠতেছে। এতে আপনার আমল কমে যাচ্ছে, নেক আমল কমে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, যে কেউ ইসলামের মধ্যে সুন্নাহ সাইয়্যা, খারাপ কোনো নীতির প্রবর্তন করবে, ফালাহু উজরুহা, তার একটা গুনাহ পাবে। ও উজরু মান আমিলা বিহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে যত মানুষ আমল করবে তত মানুষ এই গুনাহটা সে বহন করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা হাদিসে, এটা সহিহ মুসলিমের হাদিস, আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যত হত্যা হয়, খারাপ কাজ নাই, এই খারাপ কাজের একটা অংশ কে পায়? আদম সন্তান প্রথম যে হত্যার পথ দেখিয়েছিল সে পায়। আপনি একটা অন্যায়ের পথ দেখাবেন, একটা বেদাতের পথ দেখাবেন, হারাম পথ দেখিয়ে যাবেন, মানুষকে এটার উপর উদ্বুদ্ধ করে যাবেন। আপনি মনে করেন যে এটা হাসানা, এটা কিছু হচ্ছে না, না, এটা কিন্তু আপনার সাইয়্যা। ঠিক বাসার ভিতরে একটা বাক্স রেখে গেছেন, বাসার বাক্স বুঝেন তো অর্থ কি? টিভি রেখে গেছেন, অথবা এমন কিছু রেখে গেছেন যেটা দিয়ে সে হারাম দেখবে আপনার পরিবার। আপনি কবরও যেতে পারেন, কিন্তু গুনাহ বন্ধ হয়নি, গুনাহ চলমান, সাইয়্যা। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, গুনাহে জারিয়া। এই গুনাহে জারিয়া আপনার চলমান আছে, গুনাহে জারিয়া আপনি বোঝা উচিত। আপনি একটা অন্যায় কাজের জন্য একটা মানুষকে নিয়োগ দিয়ে গেছেন, চাকরি একটা নিয়োগ দিয়ে গেছেন এক ছেলেকে, যে কি সে গানের শিক্ষক, অথবা সে নৃত্যের শিক্ষক। আপনি মনে করছেন চলে গেছেন, তা নয়। যতদিন সে যত মানুষকে গান শিখাবে, নাচ শিখাবে, ততদিন আপনার কবরে সেটার গুণা পৌঁছে থাকবে। আর সেটা নয়, ওই যতজন শিখাচ্ছে ওদের গুণা কিয়ামত পর্যন্ত পৌঁছে থাকবে আপনার কবর। বন্ধ হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক। এর অর্থ হচ্ছে আপনি কি জানেন না কোন কাজটা কিভাবে করছেন? একটা মানুষ যে কবর বাধাই করে, যত মানুষ কবর বাধাই দেখলে এটাকে গুরুত্বপূর্ণ কবর মনে করে এবং সেখানে টাকা পয়সা দিয়ে আসে, অথবা টাকার বাক্স বানিয়ে দিচ্ছেন, আপনি সেখানে কোনো অন্যায় করে যাচ্ছেন, অন্যায়ের পথ করে যাচ্ছেন, অথবা কোনো মূর্তি আপনি বানিয়ে দিচ্ছেন, আপনি মনে করেন যে আপনি ছাড় পাবেন না, আপনি অন্যায়ের কাজে সহযোগিতা করছেন, আপনি এটার গুণা আপনাকে বহন করতে হবে। তাহলে আমি মনে রাখবেন, আমল করেও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হাসানা রক্ষা করা দরকার, হাসানা অর্জন করা দরকার। হাসানা কিভাবে অর্জন হবে সেটার আলোচনা আজকে আর করতে পারবো না, অনেক লম্বা। আমি শুধু কয়েকটা উদাহরণ দেব। এক নম্বর হচ্ছে, হাসানা অর্জনের বড় মাধ্যম হচ্ছে আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলি করা, ফরজ কাজগুলি করে যেতে হবে। দ্বিতীয়, বেশি বেশি ন্যাক আমল করতে হবে, সেটা কি সুন্নাহ, নফল কাজ বেশি বেশি করতে হবে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলো দেখে দেখে করতে হবে। আর একটার ভিতরে আপনি মসজিদে আসছেন, ধরেন মসজিদে আসছেন, মসজিদে আসার সময় আপনি অনেকগুলো চিন্তা করবেন যে আমি মসজিদে যাচ্ছি, সওয়াব পাবো, মসজিদে যাচ্ছি আমি, আমার মর্যাদা বৃদ্ধি হবে, মসজিদে যাচ্ছি আমার গুনাহ মাফ হবে, মসজিদে যাওয়ার সময় কাউকে ডেকে নেব, সওয়াব পাবো। এইভাবে আপনার সার্বক্ষণিক চিন্তা রাখতে হবে যে আমি যা করি না কেন, অনেককে নিয়ে করবো, এগুলি আমার আমলনামায় জমা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগতের যত নেক আমল আছে সমস্ত সমান পরিমাণ সব আমার নবী পায়। আমরা জানি না বলেই বলি কি বলি, আমরা যা পড়েছি তার সব রসুলকে পৌঁছায় দেয়, যেটি কথাবার্তা বলি, এগুলো বিদআতি কথা। কারণ আপনি রাসূলুল্লাহ পথ দেখিয়েছেন যত নেক আমলের, আপনি পাঠাতে হবে না, অটোমেটিক সমপরিমাণ সব আমার নবীর আমলনামায় যুক্ত হয়ে যায়। এটা যদি ইমানদার বুঝতো, তাহলে ভালো কাজের মধ্যে সবসময় লেগে থাকতো, যে আমি একটা ভালো কাজ পথ দেখে। এই জন্য কেন
খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, কেন বলেন তো? আল্লাহর বাণী হচ্ছে শ্রেষ্ঠ বাণী। আল্লাহর বাণী হচ্ছে শ্রেষ্ঠ বাণী। আল্লাহর বাণী এর চেয়ে উত্তম বাণী আর কিছু নেই। আল্লাহর বাণীর আপনি শিক্ষক, মানুষকে শিক্ষা দিচ্ছেন। যত মানুষ এরপরে আপনারটা দেখে শিখবে 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 শিখবে, হে ব্যক্তি উত্তম নয় আর কি হইতে পারে? উত্তম জিনিস শিক্ষা দিয়েছেন, আর উত্তম জিনিসের সিলসিলা জারি আছে। আপনি যত মানুষ কিয়ামত পর্যন্ত আপনার কেরাত পড়বে, আপনার পড়াশুনি পড়বে, আপনার ছাত্র যত যাবে সবাই সব আমল যুক্ত হয়ে যাবে। তাহলে আপনি ভালো কাজগুলি সবসময় লেগে থাকতে হবে। ভালো কাজ কিনা আগে জানতে হবে। এগুলির মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা ভালো কাজে যুক্ত হলাম এবং নেক আমল করতে পারলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম হাসানার প্রতি গুরুত্ব দেওয়ার কথা। কারণ আপনার এই হাসানার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। আর হাসানা না থাকলে জান্নাত যাওয়া বাধা হয়ে দাঁড়াবে আপনার জন্য। একটি হাসানার মূল্য কত বেশি সেদিন বুঝবেন। আগে থেকে যে ব্যক্তি বুঝে সে ব্যক্তি সৌভাগ্যবান। কেউ যদি কোনো ফসল ফলায়, অগ্রিম বুঝলে যে ফসল কোন সময় ফলাতে হবে, তাহলে সে ব্যক্তি সৌভাগ্যবান হতে পারে। আর যে ব্যক্তি যখন মৌসুম শেষ হয়ে যায় এরপরে বলে যে আমি তো ফসল ফলাতে চাই, যতই আফসোস করে সেটা কোনো কাজে লাগে না। সেদিন হয়তো মানুষ আফসোস করবে। ইয়মাল হাসরা, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনকে ইয়মাল হাসরা, আফসোসের দিন। কারণ আফসোস কেন করবে? কাজ করে আসে নাই। তাগাবুন, ঠকার দিন, যে বুঝলো আমি তো ঠকে আসছি, কাজটা করতে পারি না, শয়তান ধোঁকা দিছে আমাকে। সেদিন আপনার মনে হবে। কিন্তু আমি যদি কোনো নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। যেখানে গেলে কোনো আর আফসোস হবে না। জান্নাতের ভিতরে আর আফসোস নেই। কারণ যে ব্যক্তি জান্নাত যায় সে মনে করবে আমি তো রাজা, আমার চেয়ে বড় রাজা আর কি হতে পারে। মানে সে চিন্তা করতে পারবে না এর চেয়ে ভালো কিছু হতে পারে। মানে যে এই জন্য কোনো আফসোস থাকবে না কোনো মানুষের। মানে এত বিশাল বিশাল জিনিস পাবে সেটা সে চিন্তাও করে নাই। আপনি যদি কেউ যদি কোনো একটা জিনিস আশা করে গেছে, 10টা পেয়ে গেছে, আপনি কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে সে বলবে, যখন বলা হবে তোমাকে পৃথিবীর মতো একটা দেয়া হবে, সে তো খুশিতে বাগবান। এরপর আল্লাহ তাআলা বলবেন তাকে তোমাকে এর মধ্যে 10টা দেওয়া হবে। সে এরপর আর কথা বলার মতো ক্ষমতা থাকবে। সে মনে করবে আমাকে যা দিচ্ছে আর কাউকে তা দেয় নাই। এটাই তার ঈমানদারের অনুভূতি হবে। এজন্য আমরা বেশি বেশি হাসানার চর্চা করি, নেক আমলের চর্চা করি, নেক আমল শিখি। কোনটা নেক আমল? নেক বদ একসাথ করে ফেলেন না। বুঝেন কিনা কথাটা? নেক বদ একসাথ করা বুঝেন? একটা একটা খেয়ে ফেলে চেষ্টা করবেন একটা গুনাহ হলে একটা হাসানা দিয়ে কাভার দিতে। আমার নবী বলে দিয়েছেন যে ও আতবাইস সাইয়্যাতিল হাসানা তামহুহা। একটা যদি কোনো গুনার কাজ হয়ে যায়, একটা নেক আমল দিয়ে এটার কাভার দাও, তাহলে মিটে যাবে। বুঝেন কিনা? গুনাহ হয়েছে ইস্তেগফার করেন। নবীও তো ইস্তেগফার করেছেন। গুনাহ হয়েছে ইস্তেগফার করেন। ইস্তেগফার করতে কখনো দেরি করবেন না। যত বেশি ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তত আপনার উপর খুশি হবেন যে বান্দা আমার কাছে ছোট হয়েছে, আমার কাছে বিনয়ী হয়েছে, আমি তাকে ক্ষমা করে দেব। যত বেশি। যখন ইবলিস বলেছিল যে আমি তাদেরকে পথভ্রষ্ট করবই, আল্লাহ বলছেন তারা যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাদের ক্ষমা করবই। চ্যালেঞ্জে যান। ইবলিসের চ্যালেঞ্জের বিপরীতে আল্লাহ তাআলা যেটা আপনার কাছে চেয়েছেন সেটাতে চলে যান। সেটা কি? আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা চেয়ে যাব, আর বলবো ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আপনি ছাড়া আমাদের গুনাহ কেউ ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। যদি আসমান পর্যন্ত আপনার গুনাহ যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান পর্যন্ত যদি আপনার গুনাহ যায়, তারপর যদি ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। মন থেকে চাইতে হবে যে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি আর করবো না সেটা, আমি তওবা করছি, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন, আমার এই গুনাহগুলি মিটিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার এই গুনাহ ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর কাছে আপনাকে বিনয়ী হতে হবে। আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিতে হবে। আমি কিছুই না, আমি দাস। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা। এভাবে আল্লাহর কাছে নিজেকে দিনহীন করে তুলে ধরে আল্লাহর কাছে চাইবেন যে আমি চাচ্ছি আপনি এটা করে দেন, আমার আপনার নামের ওসিলা দিয়ে চাচ্ছি, আমার নেক আমল ওসিলা দিয়ে চাচ্ছি। আমি কোনো ব্যক্তি সত্তার ওসিলা দেই না, কবরের ওসিলা দেই না, অন্যের আমলের ওসিলা দেই না, নিজের নেক আমল ওসিলা দিচ্ছি, আপনার নাম ও গুণের ওসিলা দিচ্ছি। আপনি যে সমস্ত ওসিলা অনুমোদন সেগুলি দিয়ে চাচ্ছি, ঈমানের ওসিলা দিয়ে চাচ্ছি। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ ঈমান এনেছে ক্ষমা করে দিন, ওসিলা দিয়ে চাচ্ছি। এভাবে চাইলে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন।
জান্নাত দিবেন। আল্লাহর কাছে বিনয়ী যত হতে পারবেন, আল্লাহ আপনাকে তত উপরের মর্যাদা আপনার বৃদ্ধি করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ আপনাকে মর্যাদার উচ্চ আসনে আসীন করবেন। সেদিন আপনি খুশি হবেন যে আমি কত বিনয়ী ছিলাম দুনিয়ার বুকে। দুনিয়ার বুকে আমি অহংকারভাবে চলি নাই, দুনিয়ার বুকে চলেছি অত্যন্ত দিনহীনভাবে আল্লাহর বান্দা হিসেবে চলেছি। আল্লাহ তাআলা সেদিন আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আমার হাসানা বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের হাসানা বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের সাইয়্যা থেকে আমাদের মুক্তি দিন। আল্লাহ আমাদেরকে আমাদের তওবা কবুল করুন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের শিরিক থেকে মুক্ত রাখুন। আল্লাহ বেদাত থেকে মুক্ত রাখুন। আল্লাহ কুফর থেকে মুক্ত রাখুন। আল্লাহ রিদ্দা থেকে মুক্ত রাখুন। আল্লাহ নেফাক থেকে মুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে যাবতীয় এমন সব গুনাহ থেকে মুক্ত করে যেগুলি আমাদের হাসানা নষ্ট করে তা থেকে আমাদের মুক্ত করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে ঈমানের উপর বড় করুন। আল্লাহ আমাদেরকে ঈমান ও আমলে পরিপূর্ণতা দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতের উচ্চ মাকামগুলি আমাদের জন্য আপনি নির্ধারণ করে দিন। আল্লাহ আমাদের জন্য উচ্চ মাকামগুলি আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের দ্বারা এই বাংলার জমিনে আল্লাহ এই শিরিক বেদাত থেকে মানুষদেরকে মুক্ত করার সে সুযোগ আমাদের হাতে দিয়ে দিন। আল্লাহ তাদের জন্য আমরা যেন আপনার পক্ষ থেকে তাদের জন্য হেদায়েতের কাজ করতে তৌফিক আমাদের দিন। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ আমাদের শাসকদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ তাদেরকে সঠিক পথের দিশা দিন। আল্লাহ তাদের থেকে তারা যেন আপনার সন্তুষ্টি মোতাবেক পথে চলতে পারে তৌফিক তাদেরকে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।